হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর বন্ধুরা, তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তৈরি চলে এলাম। তোমরা খাতা পেন নিয়ে বই নিয়ে বসে যাও। দেখো, আজকে তোমাদের করে দেখাবো কোষে দেখি 7। তোমাদের আমি আগের ভিডিওতে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দিয়ে গুণ ও ভাগ কিভাবে করতে হয় সম্পূর্ণ নিয়ম তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। আশা করি সেদিনের পর থেকে আর কোনো তোমাদের সমস্যা হয়নি, হবেও না আশা করি। কারণ ওই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে একবার অবশ্যই ভিডিওটি ভিজিট করে দেখিয়ে নিও দশমিক সংখ্যার গুণভাগ কিভাবে করতে হয়। তাহলে আজকের এই কোর্সে দেখে অঙ্কগুলো সবকটাই সোজা হয়ে যাবে। যদিও আমি তোমাদের বুঝিয়ে দেবো, তাহলে কোনো সমস্যা হবে না আশা রাখি। চলো আমরা এক এক করে অঙ্কগুলো করতে লাগি এবং বোঝাতে লাগি। তোমরা কিন্তু অবশ্যই বইটা নিয়ে খাতাটা নিয়ে পাশে বসে যাও। ওকে, দেখো প্রথমটা বলেছে কাগজের খেলার কথা বলেছে। কাগজের খেলা বাদ দিয়ে দাও, কাগজের খেলার দরকার নেই আমাদের। চলে আসে দুই অঙ্কটাতে। বলছে দেখো, মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম হচ্ছে 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। দেখো, একটা খাতার দাম বলে দিয়েছে, তো আমরা 4টা খাতা কিনবে, 4টার দাম বেশি লাগবে, তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো এইভাবে লিখবে, মিঠু খাতা কিনবে 4টি, একটি খাতার দাম 12.75 টাকা, অতএব 4টি খাতার দাম কি করব? গুণ করব। গুণ করা শিখিয়েছিলাম কিভাবে? নর্মালি গুণ যেভাবে করতে সেভাবেও করতে পারো, কিংবা আমি গত ভিডিওতে যেভাবে গুণ করা শিখিয়েছিলাম কোনো কাটাকুটির হাবাজাবি না রেখে সেইভাবেও করতে পারো। কীভাবে করবো? দেখো, 1275 দশমিকের জন্য নিচে একটা এবং দশমিক পরে দুটো সংখ্যা আছে, তার মানে দুটো শূন্য নিবা। এখানে দেখো গুণ 4 রয়েছে। ওকে, কি করবো? নর্মালি 4-এর সঙ্গে এটাকে গুণ করে দিতে হবে। দেখো, 4 × 5 = 20, শূন্য হাতে 2, 4 × 7 = 28, আর 2 × 30, শূন্য হাতে 3, 4 × 2 = 8, আর 3 × 11 হাতে 1, 4 × 4 = 5, কি হলো? 5100। এখন তোমার নিচে কটা শূন্য ছিল? দুটো ছিল। এটা বসিয়ে দাও। বসিয়ে দাও কি করবো? দেখো, 5100 লিখবো। আমি বোঝালাম কি? হরে যতগুলো একের পরে শূন্য থাকবে ডান দিক থেকে ততগুলো সংখ্যা গুণে দশমিক বসাতে হবে। দেখো, হরে আছে একের পরে দুটো শূন্য, তা ডান দিকে দুটো সংখ্যা শূন্য বসো। দেখো, সংখ্যাগুলো একটা সংখ্যা দুটো সংখ্যা, দশমিক বসিয়ে দেবো এখানে, এবং দশমিক পরে শূন্যের কোনো ভ্যালু আর থাকবে না। তাহলে উত্তর হয়ে যাবে 51 টাকা। 4টি খাতার দাম 51 টাকা। দেখো, কাটাকুটির কোনো ঝামেলা তোমাদেরকে পোহাতে হলো না। যারা মনে করো এটাকে নর্মালি গুণ করতে পারবে তারা নর্মালি গুণ করে দিতে পারবে। আমি কিন্তু সহজ নিয়মটাই দেখিয়ে দিলাম। 3 নম্বরে দেখো, বলছে রোজিনা বিবি তার জমির 0.35 বাড়ি করেছেন, বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশ ফুলের চাষ করেছেন? দেখো, এখানে বাকি অংশের সঙ্গে র যোগ রয়েছে, তার মানে বাকি যে অংশটা থাকবে অর্থাৎ বিয়োগ করে যেটা পাবো তার সঙ্গে এটার গুণ হবে। সাজাবে কি করে? দেখো, বাড়ি করেছেন রোজিনা বিবি 0.35 অংশে, বাকি অংশের 0.2 অংশ ফুলের চাষ করেছে। তাহলে ফুলের চাষ অংশ কত? বাকি অংশ মানে কি? সম্পূর্ণ অংশে 1 থেকে বিয়োগ করব, দিয়ে আমরা 0.2 দিয়ে গুণ করে দেবো। 1 থেকে 0.35 বিয়োগ করলে হয় 0.65, ওদিকে আছে আমার কি 0.2। এটাকে কি করবে? দেখো, 0.65 মানে 65-র নিচে একের পরে দুটো শূন্য, আর ওদিকে 2-এর নিচে একের পরে একটা শূন্য। দেখো, গুণ করে দাও। 65 দুগুণে কত? 130, আর লবে 100 সঙ্গে 10-এর গুণ হচ্ছে 1000। তাহলে এখানে 130 পেয়েছিলাম। দেখো, গুণ কটা শূন্য আছে? 3টে সংখ্যা গুণ, 1, 2, 3টে, তাহলে 10-এ বসবে কোথায়? এখানে। আর এখানে একটা শূন্য দিয়ে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। এই শূন্য করে ভ্যালু আর থাকবে না। তাই ফুলের চাষ করেছেন 0.13 অংশ। ওকে, উত্তর আমাদের হয়ে গেল। 4 নম্বর দেখো, আমার কাছে যে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে দেখি। খাতা কিনতে কত টাকা লাগলো এবং গল্পের বই কিনতে কত টাকা লাগলো। দেখো, আমার কাছে আছে 150 টাকা, খাতা কিনতে লেগেছে দেখে 150 × 0.3, তার মানে কি করবা? 150 × 3-এর নিচে 10। 150-কে 3 দিয়ে গুণ করলে 3 150 কত হবে? 450, নিচে হচ্ছে 10। তার মানে কি? একটা শূন্য আছে দেখো নিচে, একের পরে একটা শূন্য, একটা সংখ্যা গুণ এখানে, তাহলে এখানে দশমিক পড়ে গেল, 10-এর পরে শূন্যের কোনো ভ্যালু নেই, তাহলে এখানে 45 টাকা হলো। খাতা কিনতে লাগলো 45 টাকা। এবার গল্পের বই কিনতে লাগে কত? 150 × 0.4 মানে 4-এর নিচে 10, তার মানে 150-কে 4 দিয়ে গুণ করলে হয় 600, নিচে হচ্ছে 10, তার মানে 600। দেখো, নিচে একটা শূন্য, একটা ঘর গুণ, দশমিক বসিয়ে দাও, দশমিক শূন্যের কোনো ভ্যালু নেই, 60 টাকা হয়ে গেল। তাহলে খাতা কিনতে লাগে 45, গল্পের বই কিনতে লাগে 60 টাকা। এখন বলছে আমার কাছে কত টাকা পড়ে আছে। তাহলে এখন পড়ে আছে যে দেখো, ছিল 150 টাকা, আর লেগেছে ওদিকে 45 খাতা কিনতে, আর লেগেছে বই কিনতে 60 টাকা।
তাহলে 150 বিয়োগ 45 60 হবে 105, তাহলে 150 থেকে 105 বাদ হচ্ছে কত হবে 45 টাকা। তাহলে আমার কাছে এখনো পড়ে আছে কত 45 টাকা। চলে আসে নেক্সট 5 নম্বরে। আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাবো। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ি 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। দেখো এটা কিলোমিটার 94.5 কিলোমিটার, এটা 1 কিলোমিটার যেতে লাগে, তার মানে এটা তো বেশি, তার মানে আমরা কি করব গুণ করব। এইভাবে লিখে দাও, মোটর গাড়িতে যাব 94.5 কিলোমিটার, 1 কিমি যেতে পেট্রোল লাগে এত লিটার, আমাদের পেট্রোল দরকার, গুণ করে দিলাম। গুণটা সহজভাবে দেখিয়েছিলাম তোমাদেরকে। এটা করে দেবো 945, নিচে 10, ওদিকে 78, নিচে দেখো 1-এর পরে 3খানা সংখ্যা আছে, তাহলে 1-এর পরে 3টে শূন্য। এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করলে হবে 73,710, আর নিচে দেখো 4টে শূন্য আছে, 1-এর পরে 4টে শূন্য। এটা উত্তরটা কি হবে তাহলে 73,710 বসিয়ে দেবো। 4টে শূন্য থাকার জন্য ডান দিক থেকে 4টে সংখ্যা গুনবো, 1 2 3 4, এখানে পড়ে যাবে দশমিক, এই শূন্যের কোনো ভ্যালু থাকবে না। তাহলে আমাকে ইতে বলেছিল, প্রশ্নতে বলেছিল যে কত লিটার পেট্রোল দরকার, আমাদের 7.371 লিটার পেট্রোল দরকার। ওকে, চলে আসি পরের অঙ্কতে। 6টা বলেছে আলিশা দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাট পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে। দেখো সময় নিয়েছে 1 ঘন্টার বেশি, তার মানে কি দূরত্ব বেশি হবে, তো এটা লেখো এইভাবে, 1 ঘন্টায় যায় 11.5 কিলোমিটার, 1.4 ঘন্টায় যায় বেশি যাবে, তাই গুণ। আর গুণটা কিভাবে করলাম আমরা, 115, নিচে 1-এর পরে একটা শূন্য, 1.4 মানে 14, নিচে 1-এর পর একটা শূন্য। 14কে 115 গুণ করে 14কে 115 গুণ করলে হবে 1610, নিচে হবে 10 10 100, তাহলে দুটো শূন্য পেলাম। তাহলে 1610, ডান দিক থেকে দুটো সংখ্যা গুনতে হবে, একটা দুটো এখানে, এই শূন্যের কোনো ভ্যালু থাকবে না, তাহলে 16.1 কিলোমিটার। তো এখানে লিখে দেবো আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব হচ্ছে 16.1 কিলোমিটার। এই শূন্যটাকে কেটে দিচ্ছি ভ্যালু নেই বলে, তুমি চাইলে নাও কাটতে পারো। ওকে, উত্তর লিখে দেবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব 16.1 কিলোমিটার। পরের অঙ্ক দেখো, মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনতে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম এত টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাবো। দেখো ডাল বেশি কিনেছে, তাহলে আমাদেরকে এখানেও কিন্তু গুণ করতে হবে। এইভাবে লিখে দাও, 1 কিগ্রা ডালের দাম হচ্ছে 62.50 টাকা, অতএব 2.5 কিগ্রা ডালের দাম গুণ করে দেবো। সেম গুণ সেম ভাবেই করবো, কোনো চাপ নেই, কোনো ঝামেলা নেই। 62.50 নিচে দেবো 100, কারণ 1-এর পরে দুটো সংখ্যা আছে, ওদিকে 25 নিচে হবে 10। তাহলে 62.50কে 25 দিয়ে গুণ করলে কত হয় দেখি, 62.50 25কে গুণ করলে হবে 1,56,250, নিচে থাকছে 110 গুণ করলে হবে 1000। তাহলে উত্তর হয়ে যাবে 15625। ডান দিক থেকে কটা সংখ্যা গুনতে হবে, 3টে, 1 2 3টে, দশমিকটা বসিয়ে দাও, এত টাকা আমাকে লাগবে। বোঝা গেছে? চলো 8 নম্বর দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, দেখো একটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে অল্প, তার মানে ভাগ করতে হবে। এখানে লিখো সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 14.4 সেমি, একটি বাহুর দৈর্ঘ্য হবে পরিসীমা ভাগ 3, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, ওই জন্য 14.4কে 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করবে এইভাবে, 14.4 মানে 144, নিচে 10 হবে, ওদিকে ভাগ আছে 3। ওকে, আমরা জানি 144 নিচে 10, আর এটাকে গুণ করলে এটা অনন্যক 1-এর 3 বসে। এবার 44কে 1-এর 3, 144কে 3 দিয়ে খুব ভালোভাবে সরাসরি কাটা যায়, 3 4 12, 3 8 24, 48 হলো, নিচে আছে 10, তার উত্তর হবে 4.8। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 4.8 সেন্টিমিটার। ওকে, চলে আসে দেখো 9-এর বলেছে গুণ করে গুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, এখনো অঙ্ক করতে করতে এগুলো বুঝিয়ে দিয়েছি। তারপরে এবার দেখো অঙ্কগুলো গুণগুলো কিভাবে তোমাকে করতে হবে, একটু ভালো করে দেখে নাও, তোমাদের জন্য আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি, যাতে তোমাদের ভিডিওটি লম্বা না হয়ে যায়। 9-এর কি বলছি দেখো 0.7 আছে, ওদিকে 0.9 আছে, ভেঙে দিলে 7-এর নিচে 10 হবে, ভেঙে দিলে 9-এর নিচে 10 হবে। আমরা কি বলেছিলাম, ডিরেক্টলি কোনো কাটাকুটি করতে যেতে হবে না, লবের সঙ্গে লবের গুণ করে দাও, 7 9 63, হরের সঙ্গে হরে গুণ করে দাও, 10 10 100। এবার দেখো 63 দিলাম আমরা, নিচে 1-এর পরে দুটো শূন্য আছে, ডান দিক থেকে দুটো সংখ্যা গুনতে হবে, একটা দুটো, তারপর আমাকে দশমিকটা বসিয়ে দিতে হবে, এখানে কিছু না থাকলে একটা শূন্য তুমি নিতে পারো। বোঝা গেল? ঠিক সেমভাবে 2-এরটা আছে 0.6 × 0.5,
ছয়ের নিচে 10 হবে, 5-এর নিচে 10 হবে, 5 6 কত হবে 30, আর নিচে 10 10 কত হবে 100। তাহলে এখানে দেখো এখানেও দুটো শূন্য আছে, ডান দিকে দুটো সংখ্যা গুনবো, দশমিক দিব, শূন্য দিয়ে দেবো। বোঝা গেছে? পরে দেখো 3 নম্বরটা দেখো 0.02, 0.2 দেখো 2 আছে, দশমিক পরে দুটো সংখ্যা আছে, 2-এর নিচে দুটো শূন্য হবে, গুণ 2-এর নিচে 10 হবে, তাহলে 2 দুগুণে হবে 4, নিচে আছে 10 আর 100 মানে হয়ে যাবে গুণ করলে 1000। তাহলে এখানে দেখো 4 পাচ্ছি একটা সংখ্যা, দেখো শূন্য আছে 3টে কিন্তু লবের সংখ্যা পাচ্ছি একটা, তাহলে বাকি দুটো কি করে গুনবো, 3টে সংখ্যা কি করে গুনবো, গুনতে পারছি তো একটা, তাহলে যতগুলো সংখ্যা থাকবে না ততগুলো তোমাকে শূন্য নিতে হবে। 4 একটা সংখ্যা পাচ্ছি, দ্বিতীয় পাচ্ছি না, দ্বিতীয়টা শূন্য, 3 নম্বর পাচ্ছি না, 3 নম্বরটাও শূন্য, এরপরে তুমি দশমিকটা বসিয়ে দাও। তাহলে দেখো 3টে শূন্য থাকার জন্য ডান দিক থেকে দেখো 3টে সংখ্যা গুণে দশমিক বসিয়ে দিলাম, 1 2 3টে। ওকে, এটা হয়ে গেল। 4 দেখো 0.67 × 0.39, 67 100, 39/100, এটা গুণ করতে হবে 2613, নিচে হবে 10,000। দেখো যেহেতু 4টে শূন্য আছে, 4টে সংখ্যা গুণে আমি দশমিকটা বসিয়ে দিয়েছি। ইজ ইট ক্লিয়ার? 5 দেখো 0.52 × 0.43, এটাকে ভেঙে নাও, 52 নিচে 100, 43-এর নিচে 100, 52কে 43 দিয়ে গুণ করলে হবে 2236, নিচে হবে 1-এর পর 4টে শূন্য, উত্তর হবে দেখো 4টে সংখ্যা গুণে দশমিক বসিয়ে দাও, 1 2 3 4টে দশমিক বসিয়ে দিয়েছি। ওকে, ইজ ইট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বোঝা না গেলে অবশ্যই একবার কমেন্টে, বুঝতে পারলে একবার অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দাও। 6 নম্বর দেখো 0.07 × 0.97, 7কে বাংলা হয় 7-এর নিচে 100, 97কে বাংলা হয় 97 নিচে 100, লব লবে গুণ করলে হয় 679, নিচে হয়ে গেল 1-এর নিচে 1-এর পরে 4টে শূন্য, দেখো এটা বসিয়ে দিলাম। সেমভাবে একটু দেখে নাও, গুণগুলো সবটাই একই, তোমাদেরকে শুধু জাস্ট লবের সঙ্গে লবের গুণটা করে দিতে হবে। একটু এক এক করে দেখে নাও, কারণ এতগুলো গুণ আছে, তোমাদের এখানে 20টা গুণ দেওয়া হয়েছে। ওই জন্য কি করেছি, আমি তোমাদের আগে থেকে প্রস্তুত করে রেখেছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়। যেহেতু তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পেরে গেছো, তাহলে আমি শুধু একটু অঙ্ক করাগুলো আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে গুণ করে কত ছিল 156,373, নিচে আছে 1-এর পরে 4টে শূন্য, কি করে পেলাম, সেটা এটার সঙ্গে এটা গুণ করে পেলাম। 4টে শূন্য আছে, 4টে সংখ্যা গুণো, 1 2 3 4টে, এখানে দশমিকটা বসিয়ে দাও। বোঝা গেল? পরেরটা চলে আসো, দেখো 7 8-এরটা দেখো যেমন আছে তেমন করেছি, সেম প্রসেস, নিচে আছে 1-এর পরে 4টে শূন্য, 4টে সংখ্যা গুনবো, 1 2 3 4টে, এখানে বসিয়ে দেবো দশমিক। 9টা দেখো সেমভাবে সেম কাজ করলাম, সবই করলাম, 2469 এলো, নিচে আছে 1-এর পরে 3টে শূন্য, 1 2 3। ওকে, কেন 1000 পাচ্ছি ভালো করে দেখবে, আমি কিন্তু লবের সঙ্গে লবের গুণটা করে দিচ্ছি, গুণ করে কিন্তু এই জিনিসটা পাচ্ছি, আর যে কটা শূন্য পাচ্ছি সে কটা সংখ্যা গুণে ডান দিক থেকে আমি দশমিক বসাচ্ছি। ওকে, চলো 10-এরটা দেখে নাও, এইভাবে উত্তর হয়েছে। দেখো এটা নিচে আছে 1-এর নিচে 4টে শূন্য, 1 2 3 4টে, এখানে দশমিক। ওকে, ডান দিক থেকে গুনবো সবসময়, ভুল যেন না হয়। 11 দেখো আমি এইভাবে ভেঙে নিয়েছি, ভেঙে নেওয়ার পরে এতগুলো সংখ্যা আমি পেয়েছি, 1-এর পরে 4টে শূন্য রয়েছে, তখন 1 2 3 4টে, এখানে ভরবো দশমিক। দেখো 12টা দেখো সব কিছু করে নেওয়ার পর উত্তর পেয়েছি 191330, নিচে আছে 1-এর পর 3টে শূন্য, 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক, এই শূন্য রাখতে পারো নাও রাখতে পারো। এটাকে দেখো 13টা, এটাকে ভেঙে নেওয়ার পর আমার উত্তর হচ্ছে 36020, নিচে আছে 1-এর পর 4টে শূন্য, 1 2 3 4 দশমিক, 3-এর পরে দশমিকটা বসে যাবে। 14 দেখো সবকিছু করে নেওয়ার পর আমরা গুণটুন করে নিয়েছি, এগুলো তোমার কাছে ইজি হয়ে গেছে, এখন সমস্যা নাই। দেখো 1-এর পরে 5খানা শূন্য আছে, 5খানা সংখ্যা গুনো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এখানে দশমিক। এখানে দেখো এবার 3টে সংখ্যার গুণ দিয়েছে, 0.6 0.3 and 0.2। 6কে ভেঙে নাও 6-এর 10, 0.3কে ভাঙলে 3-এর 10, 0.2কে ভাঙলে 2-এর 10। দেখো উপরে গুণগুলো দেখো, 6 3 6 18, 8 3 36 বসিয়ে নিয়েছি, নিচে 10 10 100, 100 10 1000, 3টে 10 গুণ করলে 1000 হয়, 3টে শূন্য পেয়েছি। তা ডান দিকে 3টে সংখ্যা গুণ নয়, একটা সংখ্যা দুটো সংখ্যা 3টা গুনতে হবে, একটা পাচ্ছি না, মানে একটা শূন্য নেওয়ার পর তোমাকে দশমিক দিয়ে শূন্য নিতে হবে। বোঝা গেছে? চলে আসে 16টা দেখো সেমভাবে 0.2 0.06 0.3 ভেঙে নাও, 2-এর নিচে 10, 6-এর নিচে 100, 3-এর নিচে 10, এইভাবে দেখো 6 2 12 318। এখানে দেখো নিচে আছে 4টে শূন্য, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দিয়ে দশমিক, যেগুলো ঘর পাবো না সেগুলোর জন্য শূন্য হবে। 17 দেখো এইভাবে ভেঙে নেওয়ার পর আমি গুণ করেছি 214, 4 9কে পেয়েছি 7704, নিচে আছে 4টে শূন্য, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দশমিক নিলাম, শূন্য বসিয়ে দিলাম। ওকে, 18টা দেখো এইভাবে ভেঙে নিয়েছি, 121/100, 5/100, 52/10, এভাবে ভেঙে নেওয়ার পর গুণ করে হচ্ছে আমার 31460,
3 1 4 6 0, নিচে আসে একের পর চারটে শূন্য, 4 ঘর গুনে নাও, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দশমিক। এটা চলে আসে দেখো 3.06 100 পূর্ণ সংখ্যাতে গুণ রয়েছে, খুব সোজা দেখো 3.06 ভেঙে নিলাম, 306 নিচে একের পরে দুটো শূন্য, এখানে কোনো কিন্তু দশমিক নেই, 100 থাকলে খুব ইজি, দেখো সামনে চোখে দেখতে পাচ্ছি 100 কোনা কোণে কাটা করে যাচ্ছে, হাবি যাবে কিছু নাই, 306 পড়ে থাকলো। আমাকে যেহেতু দশমিক সংখ্যা গুণ করতে বলেছে, এটাই হবে অ্যান্সার, তাই না? চলো 20টা দেখো সেম জিনিস একইভাবে রয়েছে, এখানে 100 আছে, এখানে দেখো 10,000 রয়েছে, দেখো এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে দেবো, এখানে 100 করে থাকলো, তাহলে এটার সঙ্গে এটা 100 গুণ করে দেবো, 7 9 2 আর দুটো শূন্য, এখানে কোনো দশমিক বসবে না। চলে আসি দেখো এরপরে বলেছি দেখো 10 মানের অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট সাজা, অর্থাৎ অধক্রম মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তোমাকে প্রথমে দশমিকের গুণ সংখ্যা দিয়েছে, কমা দিয়ে আর একটা করে 3টা করে সংখ্যা দিয়েছে, এটা একটা এটা একটা এটা একটা। কিভাবে তুমি বুঝবে কোনটা কোনটা ছোট আর কোনটা বড়? এই দেখো আমি টুকে নিয়েছি, একটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখো 0.5 এবং 0.3টা তুমি আগে টোটালি ভেঙে নাও, 5-এর নিচে 10, 3-এর নিচে 10, তাহলে 3 5 15 হলো, নিচে 100, 15 নিচে 100কে ভাঙলে হয় 0.75। এখন তুমি সাজাবে কি করে? দেখো এখানে 0 দশমিকের পরে 1 আছে, দশমিকের পরে 5 আছে, দশমিকের পরে 3 আছে, বড় কোনটা? এইটা, কারণ দশমিকের পরে 5 রয়েছে, তাহলে এটাকে আমরা ফার্স্টে দেবো, গ্রেটার দেন চিহ্ন দেবো। দেখো দশমিকের পরে 1, দশমিকের পরে 3, তাহলে এটা বড় হবে, তাহলে এটা এবার দেবো, তারপরে এটাকে দেবো। তবে এটা লিখবো না, এটার জন্য আমরা এই জিনিসটাকে, যেহেতু এই সংখ্যা থেকে আমরা পেয়েছিলাম, তাই আমরা এটাকে এখানে লিখবো। সেম ভাবে দেখো এখানেও করা হয়েছে, আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিয়েছি। সাজাবা কি করে? দেখো দশমিকের পরে 4, দশমিকের পরে 6, দশমিকের পরে 7, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটাকে আগে দাও, গ্রেটার দেন, তারপরে দাও এটাকে, 0.6 গ্রেটার দেন, তারপরে দাও এটাকে বলতে এটাকে দিবা। 3 নম্বর দেখো আমি ভেঙে নিয়েছি, উত্তর হচ্ছে আমার 0.18। দেখো দশমিক পরে এখানে 1, দশমিক পরে এখানে 9, এখানে 2 রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এটা আগে বসবে, তারপরে এটা বসবে, তারপরে বসবে এইটা, মানে 0.9 ইন্টু 0.2 আগে থেকে করে নিয়েছি যাতে ভিডিওটা আমার লম্বা না হয়ে যায়। 4 নম্বর দেখো 0.4, 0.8 ভেঙে নিয়ে আমার কত বেরোলো? 0.32 বেরোলো। এটা ভালো করে দেখো, দশমিকের পরে 3 আছে, দশমিক পরে 4 আছে, দশমিক পরে 8 আছে, এটা হচ্ছে সবচেয়ে বড়, কারণ দশমিকের পরে 1 ঘর করে দেখতে হয়। তবে এটা বসাবো, তারপর এটা মিনস হচ্ছে এটা বসাবো, 0.4 ইন্টু 0.8। চলে আসি 5-এরটা, দেখো সবকিছু ভেঙে নেওয়ার পর দেখো 1.8 আছে, এটা 1.2, এটা 1.5, এটা হচ্ছে সবচেয়ে বড়, তাই এটাকে বসিয়ে দেবো 1.2 ইন্টু 1.5 গ্রেটার দেন, দেখো তারপর এটা বড় হবে 1.5, তারপর বসবে 1.2। চলে আসে 6-টা, দেখো ভেঙে নিয়েছি 5.52, দেখো 5.5, এখানে 2.3, 2.4, এটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এটাকে ফার্স্টে দেবো 2.3 ইন্টু 2.4 গ্রেটার দেন, তারপর এটা হবে 2.4 গ্রেটার দেন 2.3। ওকে, চলে আসে 7-এরটা, ভেঙে নিয়েছি, ভেঙে নেওয়ার পর এটা হচ্ছে 48.24, এটা হচ্ছে দেখো এটা দশমিকের আগে 48, এটা 6, এটা 7, তার মানে এটা বড়, এটা লিখে দাও 6.7 ইন্টু 7.2 গ্রেটার দেন, দেখো 7-এরটা বড় হবে, 7.2 গ্রেটার দেন 6.7। 8-এরটা দেখো ওইভাবে ভেঙে নিয়েছি, এটা 15 পেয়েছি, এটা 8 আছে, এটা 1 আছে, এটা হবে সবচেয়ে বড়, তাহলে এটা বসিয়ে দাও 8.2 ইন্টু 1.9 গ্রেটার দেন, তারপর এটা হবে এটা 8.2, তারপর হবে 1.9। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের 1 থেকে নিয়ে, এই কোষে দেখি 7-এর 1 থেকে নিয়ে 10 অব্দি সমস্ত অঙ্ক তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আজকে ভিডিও আমি আর বেশি লম্বা করবো না, পরের পার্টটাতে আমি তোমাদের 11 থেকে নিয়ে অনওয়ার্ড যতগুলো অঙ্ক আছে করিয়ে দেবো। তো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ, গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।